2 মাসের নিষেধাজ্ঞা শেষ হলেও দেশের দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় চাঁদপুর মাছঘাট মিলছে না ইলিশ। আগের তুলনায় আশেপাশের নদীগুলোতে 10 ভাগ মাছও পাওয়া যাচ্ছে না। ফলে অনেক ব্যবসায়ী পুঁজি হারিয়ে দেউলিয়া হওয়ার আশঙ্কায়। তবে মৎস্য কর্মকর্তারা বলছেন বর্ষা শুরু হলেই পাওয়া যাবে ইলিশ সহ সব ধরনের মাছ। রফিকুল ইসলাম বাবুর প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। চাঁদপুর জেলায় 2 মাসের নিষেধাজ্ঞা শেষ হলেও পদ্মা মেঘনায় কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ছে না। নোয়াখালী, হাতিয়া, সন্দ্বীপ ও সাগর থেকে কিছু মাছ এলেও পরিমাণ খুবই সীমিত। অভিযানের পরে যে মাছ আসছে সেগুলো সাগরের মাছ, আকারেও অনেক ছোট। তাতে লোকসানের আশঙ্কায় মাছ ব্যবসায়ীরা। লক্ষ লক্ষ টাকা দাদন দেওয়া হয়েছে, কিন্তু আমাদের চাঁদপুরে লোকাল নদীর কোনো মাছই নাই। না থাকার কারণে দামটা অনেকটাই বেশি। ঢাকা থেকে আসছিলাম চাঁদপুরে মাছের আড়তে মাছ কেনার জন্য, কিন্তু দুঃখের বিষয় এখানে বড় সাইজের যে মাছগুলো আছে এগুলা তুলনামূলক অনেক বেশি দাম। আমাদের নদীতে মাছের আকাল পড়ে গেছে, সাগরের যাই 2-4টা মাছ আছে, ওই মাছের দামও এখন বেশি হওয়ার কারণে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না। আগের তুলনায় আশেপাশের নদীগুলোতে 10% মাছও নাই বললেন এই মৎস্য ব্যবসায়ী। এই বছর যদি মাছের মাছ না হয় তাইলে অনেক ব্যবসায়ী দেউলিয়া হয়ে যাইব। লক্ষ লক্ষ টাকা ঋণ ব্যাংকের। বর্তমানে পরিস্থিতি খুব খারাপ, আগের তুলনায় 10% মাছও নাই। তবে বর্ষাকাল শুরু হলেই ইলিশ সহ অন্যান্য মাছ পাওয়া যাবে বললেন এই মৎস্য কর্মকর্তা। বর্ষাকাল শুরু হলেই 2 মাস পরেই আশা করি পর্যাপ্ত ইলিশ সহ অন্যান্য মাছ পাওয়া যাবে। তাই ব্যবসায়ী এবং জেলেদের হতাশ হওয়ার কিছু নেই। আশা করি খুব শীঘ্রই তাদের এই সমস্যা সমাধান হবে। বর্তমানে বাজারে 1 কেজি ইলিশ বিক্রি হচ্ছে 3200 থেকে 3500 টাকায়। তাহসিন তারিন, মোহনা সংবাদ।